অন্যদিকে পুর নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের ঠিকানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তৃণমূল বিধায়ক মদন মিত্রের কামারহাটি ভবানীপুরের ঠিকানায় পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা। অন্যদিকে সন্তোষপুরের একটি ক্লাব ও বেলেঘাটার একটি ফ্ল্যাটেও পৌঁছেছে ইডি। মোট 8টি জায়গায় তল্লাশি অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। পুর নিয়োগ দুর্নীতি মামলা আর তারই সূত্রে মদন মিত্রের ঠিকানায় ইডি। তৃণমূল বিধায়ক মদন মিত্রের দুটি ঠিকানা কামারহাটি এবং ভবানীপুর, এই দুটি ঠিকানায় ইডির তল্লাশি। অন্যদিকে সন্তোষপুরের একটি ক্লাব এবং বেলেঘাটার একটি ফ্ল্যাটেও পৌঁছেছে ইডি। এ নিয়ে মোট 8টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মোট 8টি জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযান। পুর নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের ঠিকানায় ইডি পৌঁছে গিয়েছে। তৃণমূল বিধায়ক মদন মিত্রের দুটি ঠিকানা কামারহাটি এবং ভবানীপুরে পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা। অন্যদিকে সন্তোষপুরের একটি ক্লাব ও বেলেঘাটার একটি ফ্ল্যাটেও ইডি পৌঁছেছে। মদন মিত্রের দুটি ঠিকানা, একদিকে কামারহাটি, সেখান থেকে আমাদের এক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আর অন্যদিকে সমীরণ পাল একদিকে সেখান থেকে রয়েছেন, আর অন্যদিকে সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন ভবানীপুর থেকে, দক্ষিণেশ্বর থেকে সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, একযোগে আজকে সকাল থেকে 8টি জায়গায় ইডির তল্লাশি শুরু হয়েছে। তুমি এই মুহূর্তে রয়েছে দক্ষিণেশ্বরে, কি খবর পাচ্ছ এখনো পর্যন্ত এই তল্লাশির বিষয়ে? অমৃতা, সকাল 6টায় দক্ষিণেশ্বরের হোলিনেস অ্যাপার্টমেন্ট, যেটা মদন মিত্রের ফ্ল্যাট, সেখানে ইডি আধিকারিকরা 6 জন আধিকারিক, যেটা জানতে পারছি স্থানীয় সূত্র মারফতে, 6 জন ইডি আধিকারিক তারা এসে পৌঁছেছেন এবং তারা এখন এই মুহূর্তে তল্লাশি শুরু করেছে। আমি ক্যামেরাম্যান তরুণকে দেখাতে বলবো যে মদন মিত্রের যে ফ্ল্যাট 5তলা, সেই ফ্ল্যাটে এই মুহূর্তে ইডি আধিকারিকরা রয়েছেন। সেখানে যেটা জানা যাচ্ছে যে মদন মিত্র নেই, কিন্তু তার ফ্ল্যাটে একজন কেয়ারটেকার রয়েছেন এবং সমস্ত নথিপত্র পরীক্ষা করে দেখা হচ্ছে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় যেটা আমরা জানতে পারছি, ইডি আধিকারিকরা তদন্ত করছেন। অয়নশীল, এভিএস ইনফোজনের কর্তা অয়নশীল, তাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য ইডি আধিকারিকরা পায় এবং সেই মতো এর আগে আমরা দেখেছিলাম, কয়েক বছর আগে দেখেছিলাম যে কামারহাটি পুরসভার তৃণমূল পুরপ্রধান গোপাল সাহার বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয়েছিল। গোপাল সাহাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং যেহেতু কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং যেই সময় পুর নিয়োগ দুর্নীতির ঘটনা ঘটেছিল সেই সময় তিনি কামারহাটির তৃণমূল বিধায়ক ছিলেন এবং সেক্ষেত্রে অয়নশীলের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছিল। সেই সমস্ত তথ্য যাচাই করার জন্যই দক্ষিণেশ্বরের হোলিনেস অ্যাপার্টমেন্ট, যেখানে মদন মিত্রের ফ্ল্যাট, তিনি কামারহাটির বিধায়ক, এখানেই তিনি থাকেন, কামারহাটিতে তিনি এলে এখানেই তিনি বসবাস করেন এবং সেই ফ্ল্যাটে গুরুত্বপূর্ণ নথি আছে। এই কারণেই সেখানে তল্লাশি চালানো হচ্ছে এবং 6টা থেকে শুরু হয়ে গেছে, 2 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। ইডি 6 জন আধিকারিক তারা এসছেন, তারা তল্লাশি চালাচ্ছেন পুর নিয়োগ দুর্নীতি মামলায়। কামারহাটির বিধায়ক মদন মিত্র, তার এই দক্ষিণেশ্বরের হোলিনেস অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট এবং যেখানে কামারহাটি পুরসভায় অয়নশীলের সংস্থার মাধ্যমে যেখানে পুর নিয়োগ দুর্নীতি হয়েছিল, সেখানে যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগ সংক্রান্ত বেশ কিছু তথ্য ইডির আধিকারিকদের হাতে এসে পৌঁছেছে। আর সেই সমস্ত তথ্য যাচাই করার জন্য ম্যারাথন তল্লাশি শুরু হয়েছে এবং সকাল 6টা থেকে শুরু হয়েছে। এই মুহূর্তে এই ফ্ল্যাটে যেটা আমরা জানতে পারছি সূত্র মারফত, যেখানে মদন মিত্র নেই কিন্তু এখানকার তার ফ্ল্যাটের কেয়ারটেকার যিনি আছেন তিনি ভেতরে রয়েছেন এবং ইডি আধিকারিকরা রয়েছেন এবং তারা এখন এই মুহূর্তে এই ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছেন। অমৃতা, সকাল 6টা থেকে ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন মদন মিত্রের 2 ঠিকানায় এবং একদিকে মদন মিত্রর এই কামারহাটির যে ফ্ল্যাট রয়েছে সেখানে আজ সকাল থেকে ইডির 6 জন আধিকারিক তারা রয়েছেন। পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে আজ সকাল থেকে একযোগে একের পর এক জায়গায় চলছে এই তল্লাশি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.